চট্টগ্রামে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পোশাক কারখানা। শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক মন্দা, বাড়তি উৎপাদন খরচ, অগ্নি দুর্ঘটনা ও রাজনৈতিক অস্থিরতা সহ নানা সমস্যায় পড়েছে শিল্পটি। ৬০০ থেকে ৭০০ গার্মেন্টস কারখানা থেকে কমে ২৫০ থেকে ৩০০টি কারখানা রয়েছে এখন। কারখানা বন্ধ হওয়ায় চাকরি হারাচ্ছেন হাজারো শ্রমিক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দেশের অন্যতম বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চট্টগ্রাম ইপিজেডে গত এক বছরের বেশি সময় ধরে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু বিনিয়োগের ভাবমূর্তিতেই ধাক্কা লাগেনি, হাজার হাজার শ্রমিকের জীবিকাতেও টান পড়েছে। বিপর্যয়ের সবশেষ শিকার প্যাসিফিক জিন্স গ্রুপের 7টি প্রতিষ্ঠান। এ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানে 3 শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। মালিকপক্ষ সব কারখানা সাময়িক বন্ধ করে পরিস্থিতি সামাল দেয়। এখানে সার্ভিস বেনিফিটের কোনো সমস্যা নাই, সমস্যা বলতে কিছুই নেই, কারণ এটা সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি। তো সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরির কোনো সমস্যা থাকার কথা না। এইসব ফ্যাক্টরিগুলোকে এক্সপোর্টকে প্রতিবন্ধকতা করার জন্য সবসময় কোনো কুচক্রী মহল কিন্তু তারা কাজগুলো করে থাকে। শুধু প্যাসিফিক জিন্স নয়, গত এক বছর ধরে জেএমএস, মেরিকো সহ অন্তত 15টি কারখানায় প্রায় 50টির মতো শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 52টি কারখানা স্থায়ীভাবে ও 73টি কারখানা সাময়িকভাবে বন্ধ হয়েছে। অনেক মালিক পালিয়ে থাকায় তাদের কারখানাগুলো বন্ধ হয়েছে বলে মনে করেন এই বিজিএমইর নেতা। ৩০ জুলাইতে অনেকে পালিয়ে গেছেন, অনেকেই তার অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। একটা গোষ্ঠী আপনার বাংলাদেশকে অকার্যকর করার জন্য চক্রান্তের মধ্যে লিপ্ত আছে বলে আমার মনে হয়। লিপ্ততার কারণে এইসব বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। এদিকে গত 25শে সেপ্টেম্বর সিপিজেডে নাসা গ্রুপের 2টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ওই 2 কারখানার ২৫০০ শ্রমিক চাকরি হারান। বিজিএমইর মতে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে গার্মেন্টস সেক্টরকে টার্গেট করে অরাজকতা চালানো হচ্ছে। আমার মনে হয় না এই সেক্টরে যদি অসন্তোষ হয় এটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। কারণ এই সেক্টরটাই হতেছে আপনার সর্বোচ্চ রপ্তানি আর্নিংয়ের একটা সেক্টর। চট্টগ্রাম শিল্প পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে গত বছরের 5ই আগস্টের পর প্রায় 60,000 শ্রমিক বেকার হয়ে পড়েন। এই যে ইয়ং যে ছেলে এবং মেয়েরা, এরা যদি এই চাকরির ক্ষেত্রে যদি বেকার হয়ে যায়, এদের দ্বারা কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার একটা ঝুঁকি থাকে। চট্টগ্রাম ইপিজেড দীর্ঘ 42 বছরে 13টি দেশের $2.2 মিলিয়ন বেশি বিনিয়োগ এনেছে। হাসিবা আলী বর্ণা, 71।